প্রতিটা গ্রামের একটা সমস্যা আমরা ফেস করি। সমস্যাটা হচ্ছে কি জানেন? সন্তানকে কিছু হলে না হলে গালি দেয়া দেই আছে না? সন্তানকে গালি দেয় কি দেয় না? মনোযোগ দেন। গালি দেয় কে? বাচ্চারা গালি দেয় না, মুরব্বীরা গালি দেয়। আপনারা গালি দেন, বড় ছেলেকে মেয়েকে। কেন গালি দেয়? ওই সকালে একটু ঘুম থেকে উঠে এই জন্য গালি দেয় তো, বা মেয়ে কাজ পারে না এই জন্য গালি দেন, বা সবাই এ প্লাস পাইছে আপনার ছেলে এ প্লাস পায় না এই জন্য গালি দেন। গালি দেওয়ার ধরন কি? কি বলে জানেন? তুই কি মরতে পারিস না, বলে কি না? এরপর আবার কি বলে? আপনাদের আশেপাশে তো লাইন নাই, অনেক দূরে লাইন, আমাদের দিকে আছে, বলে তো লাইনে কাল্লা দে। আর একটা কমন ডায়লগে, আজরাইল কি চোখে দেখে না, বলে কি বলে না? এটা কেন বলেন? যে তাকে ছোট্টবেলা থেকে লালন পালন করে এখন এইচএসসি পাস করছে, এখন তার ইনকাম করা দরকার, তাই তো? এখন ইনকাম করে দেয় না জন্য আর তার খাবারের চাল আর আপনার বাড়িতে ওঠে না নাকি? ছোট্টবেলা থেকে দেখে আসলেন, এখন বড় হয়েছে আর দেখতে পারেন না। মেয়েটা বিয়ে তো দিয়েই দিবেন না? মেয়েকে সারা জীবন বাড়িতে রাখবেন? তো বিয়ে যদি দেওয়ার মতো হয় তাহলে বিয়ে দিয়ে দেন। এ নিয়ে এত কষ্ট কেন দেন প্রতিটা মানুষকে? একজন ছেলে হোক একজন মেয়ে হোক, প্রতিটা মানুষের মন আছে না নাই? আছে না নাই বলেন? আপনি বাবা হয়েছেন সম্পর্কের খাতিরে, সে ছেলে হয়েছে সম্পর্কের খাতিরে। মূলত আপনারা সবাই মানুষ না? ছেলেকে যে একটা কথা বলেন যে ইনকাম করে খা বা নিজে কামাই করে খা, বলেন না, সে কি মনে কষ্ট পায় না? আপনি বৃদ্ধ হলেতেও ওই ছেলের স্ত্রীর হাতেই আপনাকে রান্না খেতে হবে না? তো এত যদি গালি দেন, রেসপেক্ট আসবে আপনার উপরে? আসবে? হ্যাঁ। বুড়ার বুড়ি কখন বলে, বাবা মাকে বুড়ার বুড়ি কখন বলে জানেন? যখন অতিষ্ঠ করে ছেলে মেয়েদেরকে, তখন এই শব্দটা বের হয়। আপনি মনে করছেন যে আপনি বাবা যা বলবেন তাই সঠিক না? আপনি মনে করেন যে আপনি যে বাবা একটু ভরণ পোষণ দেন, খোঁজ খবর নেন, আপনি যা বলবেন সেটাই সত্য, রাগ হন সেটা সত্য না? ওভার এক্সেস কোনো কিছু করতে যাবেন না। বাবা মাও ছেলেদের বদদোয়া পায়, ছেলে মেয়েদের বদদোয়া পায় কারণে, বাবা মার ব্যবহারের কারণে, পায় না? পায় কি পায় না? পায়। আপনি আপনার ছেলের সাথে খারাপ ব্যবহার করতে পারেন না, যে কথাটাই বলেন, অন্তরের দাগ কিন্তু কখনো মোছে না, জানেন? আপনি একটা লাঠি দিয়ে বাড়ি দেন, পরের দিন ঘুম থেকে উঠলে শেষ, কিন্তু অন্তরে যদি একটা কষ্ট দেন, এই অন্তরের দাগ কখনো মুছতে চায় না। অনেককে বলবেন যে ভাই আপনি তাদের বাড়িতে কেন যান না, তাদের সাথে কেন কথা বলেন না, আনফ্রেন্ড করে দিলেন কেন, ব্লক করে দিলেন কেন? কয় ভাই এমন কথা বলছে, কথাটা অন্তরে লাগছে। কোথায় লাগছে? কোথায় লাগে কথা? অন্তরে লাগছে। তো আপনি বাবা মা হয়ে সন্তানকে সব কিছু বলতে পারেন না। মেয়েকে তো বিয়ে দিয়েই দিবেন, আপনার বাড়িতে চিরজীবন থাকবে? বিয়ে দেওয়ার পরে এসে চলে যাবে অন্যের বাড়িতে, আর হয়তো ফেরা হবে না আপন গৃহে স্থায়ীভাবে, হবে? মেয়েদের জীবনটা দুর্বিষহ। কিছুদিন বাবার বাড়িতে থাকে, বিয়ের বয়স হলে যদি বিয়ে না হয়, একটু যদি অসুন্দর হয়, বা মনে করেন একাডেমিক সাইডে যদি রেজাল্ট একটু খারাপ হয়, সবার কথা শুনতে শুনতে জীবনটা দুর্বিষহ মনে হয়। মানুষ যে সুইসাইড করে না, সুইসাইড করা তো হারাম, জাহান্নামে যেতে হয়, কিন্তু কারণ তো আমরা কেউ দর্শাই না। প্রতিটা এই সুইসাইডের কারণ যদি আপনি দর্শাতে যান, তাহলে জীবনে আমাদের অনেক শিক্ষা বয়ে আনবে কি না? এই জন্য মেয়েদের জীবনটা দুর্বিষহ। বাবার বাড়িতে কিছুদিন থাকে, শেষ সময় বিয়ে না হলে বাবার বাড়িতে অনেক কথা শুনে আবার স্বামীর বাড়িতে চলে যায়। আল্লাহ না করুক কখনো যদি ডিভোর্স হয়ে যায়, আবার বাড়িতে আসতে হয় না? এসে দেখে বাবা নেই, মারা গেছে, মা কোথায়, ভাবি রান্না করে খাওয়ায়। এখন ওই বোনটা কোথায় গিয়ে উঠবে বলেন? এখন ভাইয়ের কাছে বশ হয়ে থাকতে হয় কি হয় না? আর কোনো মানুষ বশ হতে চায় না। প্রথমেই বললাম, প্রতিটা মানুষ স্বয়ং সম্পন্ন হতে চায়। দিন শেষে নিজের বলে একটা কথা থাকে না, এটা আমার নিজের আয়ত্তের ভিতরে, আমি যা করবো এটা আমার নিজের, এখানে কারো কোনো হাত নেই, এটা সবাই চায়। তো ওই মেয়ে আল্লাহ না করে ডিভোর্স হয়ে আবার বাড়িতে চলে গেল, আবার ভাইয়ের কষ্টগুলো সহ্য করতে হয়, ভাবির কত কথা যে শুনতে হয়, আবার স্বামীর বাড়ির কত কথা শুনতে হয়। এমনি তো স্বামী নাই। মানুষ কেন মারা যায়, মানুষ কেন আত্মহত্যা করে বলেন? এগুলো গার্ডিয়ান হিসেবে আপনাদেরকে বুঝতে হয়। এজন্য শিক্ষার প্রয়োজন, জানেন? আপনি আবেগ দিয়ে সব ভালো কাজ করলে সেটা ভালো না। আবেগ দিয়ে আপনি আপনার ছেলেকে সব দিলেন, ওইটা দেয়া না। আবেগ দিয়ে আপনার ছেলে মেয়েকে সব বললেন, এটা বলা না। গার্ডিয়ানদেরকে অনেক কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, সব কথা সবাইকে বলতে হয় না।
এক এক ছেলেকে এক এক রকম বুঝ দিয়ে রাখতে হয় না? গার্ডিয়ান হলেই কিন্তু আপনি বললাম যে সব বলবেন তা কিন্তু না, অনেক কিছু আপনাকে খেয়াল করে চলতে হবে, অনেক বিষয় আপনাকে মেনে নিতে হবে, চুপ করে সহ্য করে। সম্পদ কারো কম কারো বেশি এটা থাকবেই, এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত, তাই না? সবাই কোটিপতি হবে, সবাই ধনী হবে না, সবার টাকা থাকবে না, এগুলো জীবন জুড়েই ধাপ বাই ধাপ আমাদেরকে মেনে নিতে হয়। তো শেষ সময়টা আমাদেরকে বিচক্ষণতা দিয়ে, বুদ্ধি দিয়ে কাকে কিভাবে বুঝ দেওয়া যায়, কোন কথা বললে আপনি হালালও করবেন আবার সবাই মেনেও নেবে, এভাবেই আপনাকে চলতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য বিশেষ করে আপনাদেরকে বলি, কখনো গালিগালাজ করবেন না। আপনিও বদদোয়া পেতে পারেন আপনার ছেলে মেয়ের খারাপ ব্যবহারের কারণে। আপনিও শেষ সময় গিয়ে, অনেকের আছে না সন্তান দেখতে আসে না, এটা কেন? সবই কি সন্তানের দোষ? না, গার্ডিয়ান অনেক বড় কথা বলছে বা জমি দিতে ঝামেলা করছে, এখন আসে না বাড়িতে, মারা গেলেও আসবে না। মানুষ অন্তর থেকে যদি কোনো কিছুকে আউট করে দেয়, পৃথিবীর সব কিছু ওনার বিপক্ষে যদি পদক্ষেপও নেয়, তারপরে উনি ওনার জায়গায় সঠিক, ঠিক কিনা বলেন? এজন্য জীবন চলার গতিটা অনেক কঠিন, বুদ্ধি বিচক্ষণতা দিয়ে আপনি জীবন পরিচালনা করবেন। কখনো কাউকে অনেক বড় কথা বলবেন না, কারো বদদোয়াও নেবেন না। বিশেষ করে সন্তানদেরকে তো কোনো বড় কথা বলাই যাবে না। যতটুকু সম্ভব বুঝিয়ে দেওয়ার মাধ্যমে, যতটুকু সম্ভব বলে বলে বোঝানোর মাধ্যমে, যতটুকু সম্ভব কথা বলার মাধ্যমে, যতটুকু সম্ভব একসাথে বসে ঘরোয়া বৈঠকে আলোচনা করার মাধ্যমে হলেও আপনাকে প্রতিটা জিনিসকে সমাধান করতে হবে।